কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই। আমার যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা ফুটা দিবেন, ওরা আমি ফুটা দিলাম শেষতে চাই। তিনজনে মিলেই করছি। মাগুরার ধর্ষিত হওয়া 8 বছরের ছোট্ট মেয়ে আসিয়া, তাকে আর বাঁচানো যায়নি। এই ঘটনায় গোটা দেশ স্তব্ধ এবং শোকে কাতর। আসিয়া আর বেঁচে নেই। ধর্ষণ করা হয় আসিয়াকে, কিন্তু কেনই বা ধর্ষণ করা হয়েছিল, কি তার কারণ এবং কারা কারা দায়ী, কারা কারা তার সঙ্গে জড়িত? এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। সবাই সাথেই থাকবেন শেষ পর্যন্ত। বৃহস্পতিবার 13 মার্চ দুপুর 1টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আপন বোনের জামাই, শ্বশুর এবং ভাসুর তিনজনে মিলে শিশু আসিয়াকে ধর্ষণ করে এবং গুরুতর জখম করে, সেটা মেয়েটির মায়ের বক্তব্য। এদিকে ধর্ষণের শিকার হওয়া শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ধর্ষণের এই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশের আর্মি এবং আসিয়ার পরিবারকে সব রকমের সহযোগিতা করার কথাও জানায় বাংলাদেশ আর্মি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আমাদের বোন আসিয়া আর নেই। আসিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষ জায়গায় নিয়ে গিয়েছে, শিশু আসিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী, লজ্জিত। তার পরিবার থেকে তার মায়ের বক্তব্যটি শুনুন। আমার মনে যেরকম গলায় ফাঁস দিয়ে মারছে, ওইরকম আমার ফাঁস দিয়ে মৃত্যু চাই। আমার মনে যেরকম ব্লাডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লাড দিয়ে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার। এই ঘটনায় কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, দোয়া করছিলাম। আমাদের সেই মাগুরার শিশু আসিয়া নির্মম এবং জঘন্য ধর্ষণকাণ্ডের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজকে বেলা 1টার দিকে সিএমএইচে মারা গেছেন। আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন, এটার জন্য আমরা প্রত্যেকে শোকার্ত, কিন্তু এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্টমর্টেম রিপোর্ট নেওয়ার। এরকম ঘটনা প্রতিরোধ করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিশুদের নিরাপত্তা ও অভিভাবকদের সচেতন করা, যাতে তারা তাদের শিশুকে নিরাপদ রাখতে পারে। শিশুদের নিরাপত্তা ও শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া। শিশু ধর্ষণ ও হত্যার মতো অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান করা। দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা, যাতে দ্রুত অপরাধীরা শাস্তি পায়। পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে আরও সংবেদনশীল এবং দক্ষ করে তোলা। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করা। অপরাধীদের দ্রুত গ্রেফতার করা এবং বিচার নিশ্চিত করা। ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা প্রদান করা এবং মানসিক সহায়তা প্রদান করা। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনাগুলিকে সঠিকভাবে উপস্থাপন করা এবং জনসচেতনতা তৈরি করা।